আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমরা এইচএসসি এর উচ্চতর গণিতের সরলরেখা অধ্যায়ে 3G এর অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব। 3G অধ্যায়ে আছে একটা বিন্দু থেকে 3G অধ্যায়ে আছে একটা বিন্দু থেকে একটি সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয়, অথবা দুইটা সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয়, আর আছে যে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। এখানে আমরা একটি বিন্দু হতে একটি সরলরেখার যে লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র আগে লিখে নিই। দেওয়া সূত্র এখানে যে সূত্র আছে, একটি বিন্দু সে মনে করো একটা বিন্দু x1 y1 একটা বিন্দু হতে, আর এই একটি সরলরেখা, এই সরলরেখাতে লম্ব দূরত্ব নির্ণয় করো। এখান থেকে এই যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্ব কতটুকু হবে সেটা নির্ণয়ের জন্য আমাদের প্রথম কাজ যে একটি সরলরেখার উপর লম্বের সমীকরণ নির্ণয় করে, একটি সরলরেখার উপর লম্বের সমীকরণ নির্ণয় করার পরে যখন এই সরলরেখার এই নির্ণয় সরলরেখা দুটো সমাধান করে যে বিন্দু পাবো, ওই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করলে যে দূরত্ব পাবো সেটাই নির্ণয় দূরত্ব। এর আরেকটি সূত্র আছে, সেটা হলো যে একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্বের যে সূত্র, আমরা সূত্রটা লিখি। একটি বিন্দু সে x1 y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 রেখার লম্ব দূরত্ব এই লম্ব দূরত্বের সূত্র যে mod ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হলো যে একটি সরলরেখা হতে একটা বিন্দুর লম্ব দূরত্ব। এই যে সরলরেখা, এই সরলরেখা হতে এই বিন্দু অথবা এই বিন্দু থেকে একটি সরলরেখার লম্ব দূরত্বের সূত্র হলো ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ এই যে উক্ত সরলরেখা দেয়া থাকবে, এই সরলরেখায় x এর মান y এর মান বসানোর পরে রুট ওভার এক্স এর সহগ ওয়াই সহগ স্কয়ারের বর্গের সমষ্টি দিয়ে ভাগ করলে যে অ্যান্সার হবে ওইটাই হবে নির্ণীয় লম্ব দূরত্ব। ঠিক একইভাবে দুইটা সমান্তরাল সরলরেখা যদি হয় তাদের লম্ব দূরত্ব, দুইটা সমান্তরাল, মনে করো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই দুটো সমান্তরাল সরলরেখা, এদের সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব, এই যে দূরত্ব, এইটা যে দূরত্ব, এটা লম্ব দূরত্ব, এটাও 90 ডিগ্রি, এটাও 90। এই যে লম্ব দূরত্ব যে নির্ণয়, এর সূত্র হবে যে মনে করো যে সরলরেখা দুটো ax প্লাস by প্লাস c1 সমান 0, এবং যেহেতু সমান্তরাল সরলরেখা যদি হয় তাহলে x এর সহগ y এর সহগ একই থাকবে, অর্থাৎ এটা ax প্লাস by প্লাস c2 সমান সমান 0। এই দুটো রেখার লম্ব দূরত্ব এর সূত্র হবে mod অফ c1 মাইনাস c2 বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে যে ax প্লাস by প্লাস c1 সমান 0 এবং ax প্লাস by প্লাস c2 সমান 0, এই রেখা দুটোর লম্ব দূরত্ব হবে c1 মাইনাস c2 বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই হলো যে একটি বিন্দু থেকে একটি সরলরেখার লম্ব দূরত্ব এবং দুইটা সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্বের সূত্র। এখন আমাদের এখানে দুটো অঙ্ক লিখেছি যে 6 বিন্দু হতে a মাইনাস 2 মাইনাস 6 আর c হলো মাইনাস 6 মাইনাস 2 বিন্দুর সংযোগ রেখার দূরত্ব নির্ণয় করতে বলা হচ্ছে। অর্থাৎ প্রথমত আমাদের বিন্দুর লম্ব দূরত্ব করতে হলে সরলরেখা দরকার, অর্থাৎ এসি সরলরেখা দূরত্ব সমীকরণ। সে মনে করো এসি, এটা হলো এসি একটা রেখা,
এসি হলো সে -2 -6 -2 -6 আর -6 -2 মনে করো যে এটা এসি রেখা, এটা এ, এটা হলো সি, এদি এসি রেখা। এসি রেখা হলো 6 বিন্দু হতে এই এসি রেখার লম্ব দূরত্ব। তাহলে আমরা এই যে রেখা হতে এই বিন্দুদের লম্ব দূরত্ব দুই ভাবে করতে পারি। একভাবে হলো যে এসি রেখার সমীকরণ এর উপরে যে এই যে লম্ব দূরত্ব, এটা লম্বের সমীকরণ, অর্থাৎ এটা কি লম্বের সমীকরণ যা 6 বিন্দুগামী। তারপরে এই যে লম্বের সমীকরণ আর এই সরলরেখা পরস্পর যে পাদবিন্দু বের করব। ইতিপূর্বে আমরা 3F এ আমরা পাদবিন্দু নির্ণয় করেছি, ওই পাদবিন্দু নির্ণয় করো। পাদবিন্দু থেকে 6 বিন্দু দূরত্ব নির্ণয় লম্ব রেখার দূরত্ব। অথবা আরেকটা নিয়ম আছে, আমরা এই নিয়মে করবো অঙ্কটা। আরেকটা নিয়ম হলো যে এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করবো, এই সমীকরণ থেকে একটা বিন্দুর লম্ব দূরত্বের যে সূত্র আছে সূত্র ইউজ করে আমরা বিন্দুটা লম্ব দূরত্ব বের করব। তাহলে আমরা প্রথমে এসি রেখার সমীকরণ বের করি। কারণ এসি রেখার সমীকরণ এ হলো -2 -6 ও বি হলো -6 -2 হলে এসি রেখার সমীকরণ। এসি রেখার সমীকরণ দুটো বিন্দুগামী রেখার সমীকরণ আমরা জানি x - x1 / x1 - x2 সমান y - y1 / y - y2। এখানে x - x1 বলতে এই যে -2 / -2 x1 এটা x2 অর্থাৎ -6 মানে প্লাস, অর্থাৎ এখানে মাইনাস দিয়ে এভাবে দিলাম, সমান সমান y - y1 অর্থাৎ -6 / -6 -2। তাহলে আমরা কি x - x1 / x1 - x2 সমান y - y1 / y1 - y2। তাহলে এখানে আমাদের আসছে যে x + 2 / -2 + 6 অর্থাৎ 4 আসছে, সমান সমান y + 6 / -4 আসছে। এখানে যদি আর গুণন যদি করা হয়, 4 তুলে দিলাম, আমরা 4 তুলে দিই, x + 2 / 1 সমান y - 6 / -1। তাহলে আমরা এক সাইড করলে আমাদের আসছে x + 2 + y - 6 সমান 0। তার মানে হবে x + y - 4 = 0। এই হলো আমাদের এসি রেখার সমীকরণ। এসি রেখার সমীকরণে x + y - 4 = 0, অর্থাৎ আমাদের এ আর বি বিন্দুগামী দুটো সমীকরণ হলো x - এটা হলো x1, এটা y1, এটা x2, এটা y2, অর্থাৎ এটা x - x1 x - 2 আর x1 - x2 অর্থাৎ -2 - 6, ঠিক y - y1 y1 - 6 y1 - y2। তাহলে এখানের ক্যালকুলেশন প্রক্রিয়া পেলাম x + y - 4 = 0। এখন আমরা করব কি, আমাদের বলা আছে সি মানে 6 বিন্দু হতে এসি এর দূরত্ব লম্ব দূরত্ব। তাহলে 6 এখন 6 বিন্দু হতে একের দূরত্ব বা লম্ব দূরত্ব, যেটাই বলি লম্ব দূরত্ব বা সংযোগ রেখার সমীকরণ দূরত্ব। এর সূত্র হলো সূত্র হলো যে আমাদের সূত্র, আগে অঙ্কটা বসাই, x - y x + y - 4 √a² + b²। আমাদের সূত্র a², a বলতে x এর সহগ 1 আর y এর সহগ 1²। এইটা আমাদের সূত্র হলো যে x + y এটা বসিয়ে দেবো, দেওয়ার পরে x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এখন x এর মান ছিল আমাদের 6 + 6 - 4 √, এটা 2, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে 6 × 12, 12 তে 4 বিয়োগ করলে 8/√2, 8/√2, অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে লবহরকে যদি √2 দিয়ে গুণ করি 8√2/2, অর্থাৎ এখানে হবে 4√2, 4√2 একক। তাহলে আমাদের যে 6 বিন্দু হতে এসি এর লম্ব দূরত্ব হলো 4√2, এইটা আমাদের অ্যান্সার। তাহলে কি বললাম যে যে 6 বিন্দু হতে একের দূরত্ব x + y - 4 √a² + b²,
আমাদের x এর মান 6, y এর মান 6 বসিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের আসছে 4√2। ইহাই নির্ণীয় একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব। আরেকটা অঙ্ক আছে, মূল বিন্দু হতে x sec আলফা মাইনাস y cosec থিটা x sec থিটা মাইনাস y cosec থিটা সমান k এবং x cos থিটা মাইনাস y sin থিটা সমান k cos 2 থিটা রেখার দূরত্ব p ও p' হলে প্রমাণ করো 4p স্কয়ার প্লাস p' স্কয়ার সমান k স্কয়ার। এখন আমরা কি মূল বিন্দু থেকে আমাদের 0 0 বিন্দু হতে x sec থিটা মাইনাস y cosec থিটা সমান k এর দূরত্ব, মানে একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব, এটা p দেওয়া আছে, তাহলে p সমান মড আগে x sec থিটা মাইনাস y এটা কি দ্বারা করলাম cosec থিটা মাইনাস k বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ sec থিটা হোল স্কয়ার প্লাস মাইনাস cosec থিটা হোল স্কয়ার। এই যে তাহলে এখানে আমাদের আসছে x এর মান 0, তাহলে এটা হচ্ছে 0 মাইনাস y এর মান 0, x এর মান 0 y এর মান 0 মাইনাস k বাই রুট ওভার এটা sec স্কয়ার থিটা 1 বাই cos স্কয়ার থিটা প্লাস 1 বাই sin স্কয়ার থিটা, এটার মড। তাহলে এটা আমাদের আসবে যে যদি লসাগু করে উল্টানো হয় তাহলে k sin থিটা cos থিটা বাই যেহেতু রুট রয়েছে এটা, তাহলে এটা হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তার মানে হচ্ছে আমাদের এখানে দাঁড়াচ্ছে হলো যে k sin থিটা cos থিটা, k sin থিটা cos থিটা। আমি যদি হাফ ইন্টু 2 নিই, হাফ ইন্টু k 2 sin থিটা cos থিটা, অর্থাৎ 2 sin থিটা cos থিটা মানে 2 sin এ cos এ, এর সূত্র sin 2 এ, সেটা ইউজ করার জন্য তাহলে হাফ k sin 2 থিটা, তাহলে হাফ k sin 2 থিটা। তাহলে এখানে 2 sin এ cos এর সূত্র হলো sin 2 এর সূত্র হলো হাফ k sin 2 থিটা। তাহলে আমরা একটা বিন্দু থেকে x sec থিটা মাইনাস y cosec থিটা k এর লম্ব দূরত্বের সূত্র আমরা ইউজ করলাম, যে x এটা মান বসিয়ে a স্কয়ার b স্কয়ার সূত্র। এখানে এবার যেহেতু a ছিল sec থিটা হোল স্কয়ার আর b ছিল মাইনাস cos থিটা হোল স্কয়ার, তাহলে 1 বাই cos স্কয়ার থিটা 1 বাই sin স্কয়ার থিটা, আর মড হইলে নেগেটিভ চিহ্ন পজিটিভ হয়ে যায়, অর্থাৎ পজিটিভ হয়ে গেলে এখানে প্লাস k sin থিটা cos থিটা, এখানে sin স্কয়ার থিটা cos থিটা লসাগু উল্টাইলে রুটের ভিতরে sin স্কয়ার cos স্কয়ার, তাহলে সেটা sin থিটা cos থিটা হয়, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos থিটা 1। আবার আমরা যদি হাফ ইনটু 2 নিলাম, 2 sin এ cos এর সূত্র হলো sin 2 এ, সেই sin 2 এর সূত্র ইউজ করার জন্য। তাহলে এই গেল 0 0 বিন্দু হতে একটা রেখার লম্ব দূরত্ব। আবার ঠিক একই ভাবে 0 0 বিন্দু হতে 0 0 বিন্দু হতে x cos থিটা মাইনাস y sin থিটা সমান k cos 2 থিটা এর দূরত্ব দেওয়া আছে, দূরত্ব p ড্যাশ, অর্থাৎ এটা p ড্যাশ, তাহলে p ড্যাশ সমান হবে মড এটা x cos থিটা মাইনাস y sin থিটা মাইনাস k cos 2 থিটা বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, a বলতে হলে cos থিটা হোল স্কয়ার আর b বলতে হলো মাইনাস sin থিটা হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে আসছে x এর মান 0, x এর মান 0 মাইনাস y এর মান 0 মাইনাস k cos 2 থিটা বাই এটা রুট ওভার sin স্কয়ার থিটা প্লাস cos থিটা অর্থাৎ 1। তার মানে এখানে আমাদের থাকছে হলো k cos 2 থিটা। তাহলে 0 0 বিন্দু হতে x cos থিটা পরে x cos থিটা মাইনাস y sin থিটা সমান k cos 2 থিটা এর দূরত্ব হবে মড অফ প্রথমে সমীকরণ বসিয়ে দিলাম, দিয়ে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, a বলতে cos থিটা b বলতে মাইনাস sin থিটা, এখানে cos থিটা sin থিটা হোল স্কয়ার দিয়ে দিলাম, দিলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর সূত্র হলো 1।
তারপরে মড নেগেটিভ চিহ্ন মড উঠে গিয়ে হবে পজিটিভ কে cos 2 থিটা। তাহলে কে cos 2 থিটা হলো। এখন আমাদের যেহেতু প্রমাণ করতে হবে 4p স্কয়ার প্লাস p ড্যাশ স্কয়ার সমান k স্কয়ার। লেফট হ্যান্ড সাইডে মান বসাবো। লেফট হ্যান্ড সাইড আছে 4p স্কয়ার প্লাস p ড্যাশ স্কয়ার। p এর মান ছিল আমাদের হাফ k sin 2 থিটা, এটা হল স্কয়ার, প্লাস p ড্যাশ ছিল k cos 2 থিটা, এটা হল স্কয়ার। তাহলে এইখান থেকে আমাদের k স্কয়ার প্রমাণ করতে হবে। তাহলে আমরা p এর মান আর p ড্যাশের মানটা বসিয়ে দিলাম। p এর মান বসানোর এখানে কি হবে 4 এটা 1/4 k স্কয়ার sin স্কয়ার 2 থিটা প্লাস k স্কয়ার cos স্কয়ার 2 থিটা। তাহলে 4 কেটে গেল, k স্কয়ার কমন নিলাম, থাকছে হলো sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, অর্থাৎ এখান থেকে k স্কয়ার আমাদের প্রমাণ হয়ে গেল। যে 4p স্কয়ার প্লাস p ড্যাশ স্কয়ার সমান k স্কয়ার, এটা প্রমাণ হয়ে গেল। মানে দেখাও যে প্লাস মাইনাস √5 0 হতে 2x cos আলফা মাইনাস 3y sin আলফা সমান 6 রেখার লম্ব দূরত্বের গুণফল আলফা বর্জ্য, মানে যে লম্ব দূরত্ব হবে দুটো বিন্দু হতে এই সরলরেখা যে লম্ব দূরত্ব হবে ওই লম্ব দূরত্বের যে দুটো হবে ওটা গুণ করলে আলফা থাকবে না, মানে আলফা বর্জিত হবে বা ধ্রুবক হবে। তাহলে আমরা এখন বের করব দুটো বিন্দু, একটা প্লাস √5 0 হতে √5 হতে 2x cos আলফা মাইনাস 3y sin আলফা সমান 6 রেখার লম্ব দূরত্ব। এটা প্রথমে বের করি। লম্ব দূরত্ব সে ধরলাম p সমান মড অফ 2x cos আলফা মাইনাস 3y sin আলফা মাইনাস 6 বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। a বলতে 2 cos আলফা হোল স্কয়ার প্লাস b বলতে মাইনাস 3 sin আলফা, এটা হোল স্কয়ার। তাহলে আমরা পেলাম যে একটা বিন্দু হতে একটা রেখার লম্ব দূরত্ব, প্রথমে রেখা বসিয়ে বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার আমরা x এর মান y এর মান ইনপুট করে x এর মান √5, x এর মান √5 অর্থাৎ 2√5 cos আলফা প্লাস y এর মান 0 অর্থাৎ 0 মাইনাস 6 বাই রুট ওভার এটা 4 cos স্কয়ার আলফা, এটা 9 sin স্কয়ার আলফা। অর্থাৎ এখানে আমাদের যেহেতু লবে আছে শুধুমাত্র cos আলফা, লবে শুধুমাত্র cos আলফা আছে, আমরা নিচেও সব cos এ রাখবো, অর্থাৎ প্লাস 9 এটা হবে 1 মাইনাস cos স্কয়ার আলফা। এই অর্থাৎ আমাদের এখানে যদি এখানে তারপর এখানে থাকে 2√5 cos আলফা মাইনাস 6, আর নিচে থাকছে আমাদের যোগ বিয়োগ করার পরে থাকছে যে 4 এটা 9 মাইনাস 5 cos স্কয়ার আলফা, এটা থাকছে। তাহলে এখানে যেহেতু -9, এখানে 9 মাইনাস এখানে 9 থেকে 4 বিয়োগ করলে 5 cos স্কয়ার আলফা। ঠিক একইভাবে যে আবার -√5 0 হতে আমরা একটা পেলাম p এর মান একটা পেলাম যে 2√5 cos আলফা মাইনাস 6 বাই রুট ওভার 9 মাইনাস 5 cos স্কয়ার আলফা। ঠিক একইভাবে আমরা আরেকটি বের করব যে এখানে -√5, 0 আবার যেহেতু -√5, 0 হতে এই রেখার লম্ব দূরত্ব p ড্যাশ ধরলাম, p ড্যাশ সমান x এর মান 2√5 -√5 বসাই দিলাম, আর -√5 বসাই দিলাম, দিলে cos আলফা হবে, আর মাইনাস y এর মান 0, 6 হলে -6 বাই রুট ওভার আমাদের নিচে আসবে কত 3
এই যে 2 cos alpha হোল স্কয়ার প্লাস মাইনাস 3 sin alpha হোল স্কয়ার। তার মানে আমাদের থাকছে যদি মাইনাস যদি কমন নেওয়া হয়, তাহলে আমার এখানে থাকবে হলো যে 2√5 cos alpha প্লাস 6 বাই নিচে থাকবে হলো √4 নিচে থাকছে আমাদের 9 মাইনাস 5 cos স্কয়ার আলফা। এই মাইনাস যদি কমন নেওয়া হয়, নিলে সেই মাইনাস মডের কারণে পজিটিভ হয়ে যাবে, থাকবে হলো 2√5 cos alpha প্লাস 6। এই তাহলে আমাদের যেহেতু বলা আছে যে ওই পি আর পি ড্যাশের গুণফল বের করতে বলেছে, পি এবং পি ড্যাশের গুণফল, তাহলে লম্ব দূরত্বের গুণফল। অতএব সুতরাং লম্ব বা দূরত্ব দ্বয়ের গুণফল, পি পি ড্যাশ, তার মানে হলো যে পি এর মান ছিল আমাদের 2√5 cos alpha minus 6 by √9 minus 5 cos square alpha। এই আর কিউ এর মান ছিল এটা যে 2√5 plus 6 by √9 minus 5 cos square alpha। এখানে যেহেতু গুণ করলে a plus b into a minus b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কত হবে 4 গুণ 5 cos square alpha minus 36, আর নিচে থাকছে আমাদের 9 মাইনাস 5 cos স্কয়ার আলফা। তাহলে এখানে 4 5 20 আমাদের কমন যাচ্ছে হলো -4 কমন নিচ্ছি, দিলে মাইনাসের কমন নিলে 4 9 36 মাইনাস 5 cos স্কয়ার আলফা বাই 9 মাইনাস 5 cos স্কয়ার আলফা, এটা মড। তাহলে কেটে গিয়ে থাকে শুধুমাত্র 4, যা ধ্রুবক, যা আলফা বর্জিত, যা আলফা সমান সমান আলফা বর্জিত। আমাদের যে দূরত্ব, সুতরাং লম্ব দূরত্বের গুণফল পি ড্যাশ করলে পির মান ছিল 2√5 cos alpha minus 6 বাই √9 minus 5 cos স্কয়ার আলফা, আর পি ড্যাশের মান ছিল 2√5 cos alpha plus 6 বাই √9 minus 5 cos স্কয়ার আলফা। এখানে a minus b into a plus b সূত্র a স্কয়ার minus b স্কয়ার, আর নিচে রুট উঠে গেল। এখন এখানে আমরা -4 কমন নিলাম, নিলে এখানে 9 থাকে আর প্লাস -5 cos আলফা। আমাদের এটা কেটে গিয়ে থাকে শুধুমাত্র এই যে মাইনাস মডের কারণে মাইনাসটা পজিটিভ হয়ে 4 থাকে, 4 এখানে কোনো আলফা নেই। আলফা যদি না থাকে সেটা হবে আলফা বর্জিত, অর্থাৎ যে প্লাস মাইনাস √5 0 হতে 2x cos alpha minus 3y sin alpha সমান 6 রেখার এদের লম্ব দ্বয়ের দূরত্ব গুণফল 4 হয়েছে, 4 মানে হলো আলফা বর্জিত, বা আমরা ধ্রুবক বলতে পারি। এ বি বিন্দুটি 3x minus 4y plus 1 equal to 0 এবং 4x plus 3y plus 1 equal to 0 রেখাদ্বয় হতে সমদূরবর্তী, দুটো রেখা হচ্ছে সমদূরবর্তী হলে প্রমাণ করো a plus 7b সমান 0 অথবা 7a minus b plus 2 সমান 0। অর্থাৎ ab বিন্দুটি এই রেখার দূরত্ব, ab বিন্দু হতে এই রেখার দূরত্ব আর এই রেখার দূরত্ব পরস্পর সমান। আমরা লিখতে পারি a b বিন্দু হতে 3x minus 4y plus 1 equal 0 রেখার দূরত্ব সমান সমান আমাদের x এর মান ছিল a অর্থাৎ 3a প্লাস y এর মান ছিল b প্লাস মাইনাস 4b, 3a minus 4b plus 1 by √x এর সহগ 3 অর্থাৎ 3 স্কয়ার প্লাস y সহগ -4 এর স্কয়ার। আমরা পেলাম যে এ বি বিন্দু হতে 3x minus 4y plus 1 equal to 0 রেখার দূরত্ব হলো x এর মান হলো 3 অর্থাৎ x এর মান a অর্থাৎ 3a, y এর মান b 3b minus 4b plus 1।
বাই রুট ওভার এক্স এর সহগ 3 স্কয়ার প্লাস ওয়াই এর সহগ -4 হোল স্কয়ার। ঠিক একইভাবে এ বি বিন্দু হতে আরেকটা রেখা অর্থাৎ 4x প্লাস 3y 3y প্লাস 1 = 0 রেখার দূরত্ব। এর সূত্র এটা একইভাবে x এর জায়গায় a অর্থাৎ 4a প্লাস 3b প্লাস 1 বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এখানে x এর মান হলো a, y এর মান b। x এর মান a 4a, y এর মান b হলো 3b প্লাস 1 বাই রুট ওভার x এর সহগ 4 স্কয়ার, y এর সহগ 3 স্কয়ার। আমাদের যে লম্ব দূরত্বের সূত্র। এখন বলা আছে যে এই দূরত্ব দুটো পরস্পর সমান, অর্থাৎ শর্তমতে 3a মাইনাস 4b প্লাস 1 বাই রুট ওভার 3 স্কয়ার প্লাস -4 এর হোল স্কয়ার সমান সমান এটা মড এ দুটো পরস্পর সমান, অর্থাৎ 4a প্লাস 3b প্লাস 1 বাই রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে অতএব এখন মড যদি তুলে দেওয়া হয় তাহলে কত হবে 3a মাইনাস 4b প্লাস 1 সমান সমান মড তুলি প্লাস মাইনাস হয় প্লাস মাইনাস এটা হবে 4a প্লাস 3b প্লাস 1। তাহলে এটা ছিল দেখো 3, এটা ছিল রুট ওভার 25, এটা রুট ওভার 25, দুই পাশে রুট ওভার 25 তুলে দিলাম। আর মডের কারণে প্লাস আর মাইনাস। এখন প্লাস নিয়ে একটি অংশ বের করব, মাইনাস নিয়ে একটি অংশ বের করব। আর প্লাস নিয়ে পাই, প্লাস চিহ্ন নিয়ে পাই, প্লাস চিহ্ন নিয়ে পাই সেটা কি 3a মাইনাস 4b প্লাস 1 সমান সমান এটা মানে 4a প্লাস 3b প্লাস 1। যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে হবে 3a মাইনাস 4b প্লাস 1 মাইনাস 4a মাইনাস 3b মাইনাস 1 = 0। অর্থাৎ আমাদের দাঁড়াচ্ছে মাইনাস a, 3a থেকে 4a বিয়োগ করলে মাইনাস a, আর মাইনাস 4 3 7b 1 কেটে গেল 0। অর্থাৎ মাইনাস কমন নিলে a প্লাস 7b সমান 0। আমরা একটা প্রমাণ হয়ে গেল, প্লাস নিয়ে পেলাম a প্লাস 7b সমান 0। ঠিক একইভাবে মাইনাস চিহ্ন নিয়ে পাই, মাইনাস চিহ্ন নিয়ে পাই কত 3a মাইনাস 4b প্লাস 1 সমান সমান মাইনাস 4a মাইনাস 3b মাইনাস 1। অর্থাৎ সবার সাথে মাইনাস গুণ হবে, মাইনাস গুণ করে এক সাইড করলে আমরা পাবো 4 3 7a পাবো, আর এখানে মাইনাস b পাবো, আর প্লাস 2 = 0। আমাদের প্রমাণ দুটোই হয়ে গেল যে 7a মাইনাস b প্লাস 2 = 0, 7 মাইনাস প্লাস 2 = 0। অর্থাৎ যে আমাদের যদি বলে একটা বিন্দু থেকে দুটো সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয়, আমরা এভাবে নির্ণয় করব, আর সমান বললে আমরা এভাবে নির্ণয় করে আমরা প্রমাণটা নির্ণয় করব। আমাকে মেন হলো লম্ব দূরত্বের সূত্র ইউজ করে আমাদের অঙ্কগুলো করতে হবে। আজকে 3G এর এই পর্যন্ত লম্ব দূরত্বের অঙ্কগুলো করলাম। আগামী ভিডিওয় 3G এর অবশিষ্ট অঙ্কগুলো সমাধান করা হবে। তোমরা সে পর্যন্ত এই পূর্বে যে ভিডিওগুলো আছে সেগুলো ভালো করে দেখো, ভালো করে প্র্যাকটিস করো, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এই বলে আজকে এই পর্যন্ত রেখে সমাপ্ত ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।